রমজানে গরুর মাংসের রেসিপিটা একবার এভাবে বানিয়ে নিন। দেখা যায় কি সারাদিন রোজা রেখে ভুনা টাইপের মাংস খেতে কিন্তু সবসময় ভালো লাগে না, তাই না? সেহরিতে কিংবা ইফতারের পর যখন আমরা খাই মনে হয় যে একটু ঝোল টাইপের মাংস খেতেও কিন্তু ভালো লাগে। যেহেতু এখন রোজা রাখি আমরা সবাই, সো যাই হোক, এজন্য আজকে আমি একটু ঝোল টাইপের মাংস রান্না করব। শুরুতেই মাংসগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা কুকারে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তেলের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি, কারণ রমজান মাস বেশি তেল খেলেও কিন্তু সমস্যা হয়। সো তারপর আমি এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তেলের সাথে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা ১ টেবিল চামচ। তারপর আমি এখানে দিয়ে দিব আদা বাটা ১ টেবিল চামচ। এবার আদা এবং রসুন বাটাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে আমি অ্যাড করে দিব শুকনা মরিচের গুঁড়া ১.৫ টেবিল চামচ। আমি বরাবরই একটু ঝাল পছন্দ করি। আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের থেকে একটু কম। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটুখানি ভেজে এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। খেয়াল রাখতে হবে মশলাটা যেন কিছুতেই পুড়ে না যায়। তো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু ঠিক তত বেশি ভালো হবে। সো যাই হোক, খুব ভালো করে দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি ওই যে পরিষ্কার করে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে মাংসটাকে এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিক্স করে নেব। তারপর বেশ কিছুক্ষণ মাংসটাকে মশলার সাথে কষিয়ে নেব। আর প্রথমেই আমি কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানিটা উঠে আসবে সেই পানি দিয়েই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। সো যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি মনে হয় আপনার কাছে একটু ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ২টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর দারুচিনি, সাদা এলাচি, কালো এলাচি, লবঙ্গ, গোলমরিচ। সাদা এলাচি আমি ৬-৭টির মতো দিয়েছি, কালো এলাচি ১টি, লবঙ্গ, গোলমরিচ ৫-৬টি। সব কিছু দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে প্রায় কষিয়ে নেওয়া হয়ে এসছে ঠিক সে পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল রান্না করব সেহেতু আমি আলু অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ৪টা বড় সাইজের আলু অ্যাড করে দিয়েছি। সো আলুটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া প্রায় হয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করে দিব, অর্থাৎ মাংস যেন ডোবা ডোবা ভাব হয় ঠিক সেরকম। অনেকখানি ঝোল রেখে দিব, এজন্য আমি বাড়তি পানি দিয়ে দেবো। তো আপনারা যদি ঝোলের পরিমাণটা একটু কমিয়ে রাখতে চান তাহলে পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন। সো যাই হোক, পানিটা দেওয়া শেষ, নেড়েচেড়ে এখন আমি কুকারের মুখটা বন্ধ করে দিব। ৬০টির মতো সিটি দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আর কুকারের মাংস তো বরাবরই টেস্ট হয়, সেটা আমরা সবাই জানি। আর যেহেতু হাড় টাইপের মাংস না, দারুণভাবে সিদ্ধ হয়েছিল, খাওয়ার পর আমি অনুভব করতে পেরেছি। তো আপনারা কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করবেন। রান্নাটা সিম্পল বাট খেতে কিন্তু অসাধারণ। গরুর মাংস আমিও নানাভাবে রান্না করে থাকি। তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।